তিনটা বছর কি ফিরাই দিবে? আমার বাবা মা যে কষ্ট করেছে, জায়নামাজে চোখের পানি ফেলছে, কে ফিরাই দিবে বলে? আমি সেই যেদিন থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি আমি নির্দোষ, আমি কিছু করি নাই। হ্যাঁ, আমি কিছু করি নাই। তো আমি আশা করি এখন, আর আমার জীবন তো সব শেষই হয়ে গেছে, কারণ 3টা বছর আমি জেলখানায় ছিলাম। আমার জীবনের 3টা বছর কিন্তু কম কথা না। হ্যাঁ, 3টা বছর চলে গেছে, ক্যারিয়ার হারিয়েছি, সব কিছু হারিয়েছি। তো আমি চাই যে আমার মতো অন্য কোনো সাবরিনা একটা হয়রানিমূলক মামলার শিকার হয়ে যেন কিছু না হারায়। এখন আমার এটাই প্রত্যাশা, আমার তো আর কিছু চাওয়ার নাই। আচ্ছা, আমরা একটা নিউজ দেখছিলাম যে একজন বলতেছে আপনি জেলখানায় ছিলেন কিন্তু খুব ভিআইপি অবস্থা বা আরামে এসে সময় কাটিয়েছেন, সেই বিষয়ে এই বিষয়ে আমি বলতে চাই যে একটা ব্রিটিশ সরকারের আমল থেকে একটা নিয়ম আছে, যারা বিসিএস ক্যাডার অথবা তারা কি শ্রেণীপ্রাপ্ত আসামি বলে পরিগণিত হবেন। হ্যাঁ, তো শ্রেণীপ্রাপ্ত আসামি মানে যে খুব আরামায়েশ তা কিন্তু না। একটা সাধারণ কয়েদি যদি আজকে কচু বরাদ্দ থাকে, সেই শ্রেণীপ্রাপ্ত আসামিও কিন্তু কচুই পাবে, খালি পরিমাণটা একটু কম হবে, পরিমাণটা একটু বেশি হবে। হ্যাঁ, আর হচ্ছে তার রান্নাটা আলাদা হবে। তাই বলে এই না যে উনি সব কিছু করতে পারবেন। হ্যাঁ, আর এটা আমি যেহেতু বিসিএস ক্যাডার ছিলাম সেহেতু আমি এই কারাবন্দি অবস্থায় বা আমি যে বই লিখেছি সেখানে আমি একটা মিথ্যে কথা উল্লেখ করিনি, কারণ তখন যারা ছিলেন ওই সময় বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মানুষজনই ওখানে ছিলেন। ওখানে সকল দলের লোকই ছিলেন। আমি যদি মিথ্যা বলে থাকতাম তাহলে তারা বলতেন যে সাবিনা এই কথাটা ভুল বলেছে। হ্যাঁ, তো ওখানে আমার যারা ওই সময় যারা মামলা ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে অনেক ধরনের সন্ত্রাসের জন্য তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। হ্যাঁ, অনেক অন্য মতাবলম্বীদের। তো তারাও বলতে পারবেন, তারা সাবিনাকে দেখেছেন। আমার নতুন করে আমার এই সম্পর্কে কিছু বলার দরকার নেই। কত সাধারণ জীবন মালির কাজ করে আমি কাটিয়েছি সেটা সবাই দেখেছে, আমার কিছু বলার নেই। আচ্ছা, আপনি কারাগার থেকে বের হওয়ার পরে কি আপনার বিসিএস ক্যাডারের যে চাকরিটা, সেই চাকরিটা বহাল আছে? না, সেখানে আমি সাময়িক বরখাস্ত। হ্যাঁ, আমি সেখানে কতদিন না, আমি যদি নির্দোষ প্রমাণিত হতে পারি তাহলে হয়তো চাকরি ফেরত পাবো। তবে আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে আর কারো জীবন নষ্ট না হোক। আমার সেই চাকরি বা কোনো কিছুর প্রতি আমার আর কোনো আকাঙ্ক্ষাই বাকি নাই, অবশিষ্ট নাই। হ্যাঁ, 3টা বছর কি ফিরাই দিবে? আমার বাবা মা যে কষ্ট করেছে, জায়নামাজে চোখের পানি ফেলছে, কে ফিরাই দিবে বলে? আমি চাই আর কোনো সাবরিনার জীবন নষ্ট না হোক, এতটুকুই আমার চাওয়া।